পণ আদায়ে গৃহবধূর উপর অকথ্য নির্যাতন, পরবর্তী সময়ে গৃহবধূকে হত্যা। কমলপুর মেন্দি গ্রামের চাঞ্চল্যকর এই ঘটনায় মৃত গৃহবধূ ঝুমিলি দেববর্মার শাশুড়ি সহ স্বামী সশ্রম কারাদণ্ড ঘোষণা করল আদালত। বিবাহ নরনারীর জীবনের উল্লেখযোগ্য দিক, কিন্তু একাংশ দম্পতির জীবনে পণ নিয়ে আসে অভিশাপ, যা তাদের শারীরিক জীবনকে ছাড়খাড় করে দেয়। পণের খাই মেটাতে না পারায় এমনই ঘটনা ঘটেছিল কমলপুর মহকুমা সালেমা থানার মেন্দি গ্রামে। গৃহবধূ ঝুমিলি দেববর্মার নৃশংস হত্যাকাণ্ডে তদানীন্তন সময়ে কমলপুরের মেন্দি গ্রাম সহ তার আশপাশ এলাকায় মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অবশেষে এই ঘটনায় বুধবার দোষীদের সশ্রম কারাদণ্ডের আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। তাদের অভিমত, আদালতের এই রায় সমাজে ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসবে এবং পণ প্রথার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করবে। 2009 সালে মেন্দি গ্রামের বাসিন্দা মঙ্গল দেববর্মার ছেলে জিতেন্দ্র দেববর্মার সাথে সামাজিকভাবে বিয়ে হয় সালেমা থানার পূর্ব ডলুছড়া গ্রামের বাসিন্দা সুকুমার দেববর্মার মেয়ে ঝুমিলি দেববর্মার। বিয়ের কয়েক মাস পর যেতে না যেতেই পণের দাবিতে ঝুমিলির স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা ও স্বামী সুখমতি দেববর্মা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার শুরু করে সেই গৃহবধূর উপর। ঝুমিলির বাপের বাড়ি থেকে পণ মিটিয়ে দেওয়ার ব্যাপারে অসহায়ত্বের কথা বিনীতভাবে জানিয়ে দেওয়া হয়, কিন্তু তাতে কি গৃহবধূর উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়? শেষে 2012 সালে 25শে সেপ্টেম্বর স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা ও শাশুড়ি সুখমতি দেববর্মা বলপূর্বক ঝুমিলির গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধলাই জেলার কুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ ঝুমিলির মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ঝুমিলির পিতা সুকুমার দেববর্মা সালেমা থানায় ঝুমিলির স্বামী জিতেন্দ্র দেববর্মা, শ্বশুর মঙ্গল দেববর্মা ও শাশুড়ি সুখমতি দেববর্মার বিরুদ্ধে সালেমা থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর 38/2012। এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার পরবর্তী সময়ে আদালতে মামলার চার্জশিট জমা দেয়। ইতিমধ্যে এই মামলার বিচার চলাকালীন সময়ে আসামি মঙ্গল দেববর্মা অসুস্থ হয়ে মারা যান। এই মামলায় মোট 35 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর গত মঙ্গলবার আসামি স্বামী জিতেন্দ্র দেববর্মা ও শাশুড়ি সুখমতি দেববর্মাকে প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে কমলপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারপতি এবং বুধবার মামলার রায় ঘোষণা করে। আসামি জিতেন্দ্র দেববর্মাকে ভারতীয় দণ্ডবিধি 304B ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং ভারতীয় দণ্ডবিধি 498A ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা অনাদায়ে আরও 3 মাসের অতিরিক্ত জেল আদেশ দেন এবং শাশুড়ি সুখমতি দেববর্মাকে ভারতীয় দণ্ডবিধি 304B ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড, ভারতীয় দণ্ডবিধি 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা অনাদায়ে 3 মাসের অতিরিক্ত জেল আদেশ দেন বিচারপতি সৌম্য বিকাশ দাস। এ কথা জানান কমলপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইন্দুভূষণ দেব। মামলায় সরকার পক্ষে টোটাল 35 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর গতকাল মাননীয় আদালত অ্যাডিশনাল সেশন জাজ কমলপুর সৌম্য বিকাশ দাস আসামি জিতেন্দ্র দেববর্মা এবং সুকুমতি দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে রায় ঘোষণা করেন। রায়দানকালে আসামি জিতেন্দ্র দেববর্মাকে ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকার আর্থিক জরিমানা অনাদায়ে আরও 3 মাসের জেলের আদেশ দেন এবং ওর মা শ্রীমতী সুকুমতি দেববর্মাকে ভারতীয় দণ্ডবিধির 304B ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 498A ধারায় 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা আর্থিক জরিমানা অনাদায়ে 3 মাসের অতিরিক্ত জেলের। গৃহবধূ ঝুমিলি দেববর্মার নৃশংস হত্যাকাণ্ডে তদানীন্তন সময়ে
কমলপুরের মেন্দিগ্রাম সহ আশপাশ এলাকায় মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং নেক্কারজনক ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অবশেষে এই ঘটনায় বুধবার দোষীদের সশ্রম কারাদণ্ডে আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট এলাকাবাসী। তাদের অভিমত, আদালতে এই রায় সমাজে ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসবে এবং পণ প্রথার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।